গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের জামিন। গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল তিহার জেলে বন্দী ছিলেন। সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। তাই তার পরিবার এবং দলীয় কর্মীদের খুশির হাওয়া বইছে বোলপুরে। বীরভূম জেলার সভাধিপতির কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের দাদার বক্তব্য শুনুন। জামিন পেলেন সিবিআই এবং ইগির হাত থেকে এখনো জামিন পাননি, ফলে এখনো পর্যন্ত বাড়ি আসতে পারবেন না অনুব্রত মণ্ডল। না, পারবেন না। হ্যাঁ, কতটা খারাপ লাগছে বা খুশি খারাপ লাগছে আপনারা? মানে আজকে বেলটা হয়েছে একটা, কারণ ইডি এর আগে হিয়ারিংয়ে বলেছিল যে আমরা তো ফার্স্ট অ্যারেস্ট করিনি, অ্যারেস্ট করেছে সিবিআই। সিবিআই বেল পেলে আমাদের তখন হলফনামা আমরা দিয়ে দেবো, আমাদের কোনো অবজেকশন মানে থাকবে। কোথাও কি আশা হচ্ছে যে অনুব্রত মণ্ডল এবার ফিরবে? 100% আগস্টেই ফিরবে, 100% ফিরবে। যে 2 বছর আগে আচ্ছা। আগস্ট মাসেই, হ্যাঁ, 11ই আগস্ট। সেই আগস্ট মাসে কি আশাবাদী? হ্যাঁ, 2022-এ 11ই আগস্ট অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হয়েছিল। আপনার কি অপেক্ষায় আছেন? 100% শুধু আছি নয়, আমরা চাইছি ফিরবে এবং ফিরবেও। কি করবেন সেটা? হ্যাঁ, মানে কতটা আজকে- খুশি আপনারা? কত প্রচুর খুশি আজকে, কারণ তাদের অফিস থেকে বাড়ি চলে এলাম, কারণ এটা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম আমরা। এবং এরপরেও এর আগের দিন যে হিয়ারিং হয়েছে সেদিন ইডি ওই একটা অপোজিট ছিল ওদের ওই বক্তব্য যে সিবিআই ফার্স্ট অ্যারেস্ট করে, তারা বেল না দিলে আমরা কী করব? তারা বেল দিলে আমাদের হলফনামা দিয়ে আমরা ক্লিয়ার করে দেবো। শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন? শর্ত সে তো 100 ইয়েতে সহযোগিতা করতেই হবে মামলায়, এবং মামলা চলবে। এই 2 বছর ধরে যে জামিন পাননি, তো পরিবারের কীভাবে মানে করতে পারেন? ধরুন 2 বছর ধরে আমাদের তো মানসিকভাবে আমরা বিধ্বস্ত ছিলাম। তারপরে বাড়িতে দুর্গা পুজো আছে, গোটা বোঝাটা আমার ঘাড়ে চলে এসছে, এবার আমার তত ক্যাপাসিটি নেই। এবার গোটা পরিবার এই নিয়ে আমরা চিন্তা ছিলাম। দল কি খোঁজ নিয়েছিল এই 2 বছরে? দল খোঁজ নিয়েছে, কিন্তু কিছু এখানকার লোকাল নেতা খোঁজ নেয়নি। সেটা কি অভিমান হয়েছে আপনাদের? তো থাকবে না, এটা আবার বলতে হয় নাকি? আচ্ছা, এই যে মেয়ে সুকন্যা এখনও জামিন পায়নি, না, পেয়ে যাবে। কত আশাবাদী আপনি? দু একদিনের মধ্যে সুকন্যা মণ্ডল পেয়ে যাবে। আপনার নাম এবং পরিচয়? সুব্রত মণ্ডল, আমি ওর এল্ডার ব্রাদার। এবং ইডির কাছ থেকে এখনো পর্যন্ত মুক্তি নয়, এখনো পর্যন্ত ফিরছে না অনুব্রত, কি বলবেন? দেখুন, আমরা বিভিন্ন সভা সমিতি থেকে সভামঞ্চ থেকে আপনাদের মাধ্যমে আপনারা খবর করেছেন, আমরা দাবি করেছিলাম সব সময়ের জন্য যে অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলা আবদ্ধ করা হয়েছে, এটা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু নয়। সেটাই প্রমাণিত হলো, মহামান্য সুপ্রিম কোর্ট সেটাই প্রমাণিত করলেন এবং অনুব্রত মণ্ডল মহাশয়কে বেলে মুক্তি দিয়েছেন। এর অল্প দিনের মধ্যে অপেক্ষা করুন, আমরাও দেখতে পাবেন তিনি ইডি মামলাতে বেল পাবেন এবং বীরভূম জেলার যে অভিভাবক আসনে তিনি ছিলেন সেই জায়গাতেই তিনি থাকবেন। তার সেনাপতিতে তার অভিভাবকত্বে বীরভূম জেলা আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছে যাবে। যদিও পিছিয়ে পড়া বীরভূমকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। বোলপুরের তার বাড়ি, কিন্তু এখন পর্যন্ত বোলপুরের যে সমস্ত নেতারা রয়েছে আপনাদের তৃণমূলের, তারা কিন্তু কেউ পাশে নেই এবং তাদেরকেও দেখা যাচ্ছে না, মুখ খুলতেও পারছে না। দেখুন, বোলপুরে তার বাড়ি হলে তার আদি বাড়ি কিন্তু নানুর। আমি যে গ্রাম পঞ্চায়েতে বসবাস করি সেই গ্রাম পঞ্চায়েতের বাড়ি চারগ্রাম গ্রাম পঞ্চায়েতে। এক মাঠে কেষ্টমণ্ডলের সঙ্গে আমার পরিবারে এক মাঠে চাষ, এক জায়গাতে বাস। সে আমার দাদার মতো, আমার অভিভাবকের মতো। বিভিন্ন সময়ে তিনি নির্দেশ দিয়েছেন, তার হাত ধরে আমাদের আজীবন পত্র শুরু। আমার পরিবারের যে 3 জনকে আমি হারিয়েছি, আমার 2 দাদা এবং বাবাকে, সব সময়ের জন্য অভিভাবক আসনে অনুব্রত মণ্ডল মহাশয় ছিলেন। তিনি আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন সুপরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ মতোই আমরা এগিয়ে গেছি। টিম বীরভূম 2021-এ যে নির্বাচন করেছে, যে ব্লক সভাপতি হল অনুব্রত মণ্ডল মহাশয় ঠিক করে গিয়েছিলেন, তারাই আছে। বুথ সভাপতি তারাই আছে, টাউন প্রেসিডেন্ট তারাই আছে, টাউন সভাপতি তারাই আছে, বিধায়ক তারাই আছে। 21-এ নির্বাচন এবং 24-এ নির্বাচন আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলার যারা টিম অনুভব তারা কাজ করেছে। 21-এ নির্বাচনে অভাবনীয় ফল পেয়েছে তৃণমূল কংগ্রেস। 24-এ নির্বাচনে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাপীঠে এসে আমাদের যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ মতো আমরা কাজ করেছি এবং বীরভূম জেলার বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল 3 লক্ষ ভোটের বেশি ব্যবধানে এবং সিউড়ি লোকসভা অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রের শতাব্দী রায় 2 লক্ষর বেশি ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস অনুব্রত মণ্ডল মহাশয় তিনি আসছেন, তিনি বীরভূম জেলার সভাপতি আসনে আছেন, তিনি আবার সভাপতি আসনে বসবেন। 26-এ নির্বাচনের দায়িত্ব তিনি নিজের কাছে তুলে নেবেন এবং তার সেনাপতিত্বে বীরভূম জেলার বিরোধীরা যে ভোটটা পেয়েছে তার থেকেও অনেক কম ভোট তারা পাবে বলে আমার বিশ্বাস।
একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের দাদা সুব্রত মণ্ডল তিনি অভিযোগ করছে যে এতদিন ধরে বোলপুরে যে সমস্ত লোকাল নেতারা তারা কিন্তু খোঁজ খবর নেয়নি পরিবারের পক্ষে। মানে আপনি তো আপনাকেও দেখা গেছিলো যে কালী পুজোয় ওখানে থাকা, এমনকি তাদের সঙ্গে বাড়িতে দেখা করতে যাওয়া, দুর্গা পুজোতেও বাড়িতে দেখা করতে যাওয়া। মানে কোথাও কি মনে হচ্ছে যে বোলপুরের নেতারাই চাইছে না যে অনুব্রত মণ্ডল না ফিরুক? দেখুন, আমি আবার বলছি, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের টিম আছে, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বিভেদ কিছু নেই। পরিবারে কোনো কোনো ক্ষেত্রে ক্ষোভ বিক্ষোভ থাকলেও থাকতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি, আমি অনুব্রত মণ্ডল মহাশয়ের ছোটো ভাই হিসেবে কাজ করেছি, সে আমার দাদার মতো, অভিভাবকের মতো। সেই হিসাবে উনি যে কালী পূজাটা করতেন, সেই কালী পূজা গত বছর অংশগ্রহণ করেছি। দুর্গা পূজায় তার বাড়িতে গিয়েছি, তার অবর্তমানে তার পরিবারবর্গের পাশে সাথে থেকেছি, কালী পূজাও থেকেছি, দুর্গা পূজাও থেকেছি, এবং তার ভাইদের সঙ্গে বা পরিবারের সঙ্গে অনেকবার অনেক সময় বসে আমি আলাপ আলোচনা করেছি, তাদের সুখ দুঃখের ভাগিদার হয়েছি। স্বভাবতই কে কী করেছে না করে যায় না, আমি অনুব্রত মণ্ডল মহাশয়ের পরিবার পাশে ছিলাম, এখনও আছি। আমার শরীরের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত ওনার পরিবারের পাশে আমি থাকবো, এটাই আমার অঙ্গীকার। কাজল শেখ অনুব্রত মণ্ডল একটা দীর্ঘদিনের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কি এখনও থাকবে বলে মনে হয়? দেখুন, আমি ব্যক্তিগতভাবে যেটা বলি, আমার মতে আমার সঙ্গে আমার অভিভাবকের আজ পর্যন্ত কোনদিন মতপার্থক্য মতদ্বন্দ্ব হয়নি। এমন একজন সাংবাদিক বন্ধু দেখাতে পারবেন না কোনো একটা ভিডিও ফুটেজ যে অনুব্রত মণ্ডলের সঙ্গে আমার বাকবিতণ্ডা হচ্ছে। আমি তাকে সব সময়ের জন্য আমার অভিভাবক আসনে বসিয়ে রেখেছি এবং আগামী দিনেও রাখবো। অনুব্রত মণ্ডল যেভাবে আমাকে বলেছে সেভাবেই আমি চলেছি। কোনো সময় তিনি বলেছেন একটা গ্রাম পঞ্চায়েত দায়িত্বে, একটা গ্রাম পঞ্চায়েত দায়িত্বে আমি ছিলাম। কোনো সময় তিনি বলেছেন দুটো পঞ্চায়েত দায়িত্বে, দুটো গ্রাম পঞ্চায়েত দায়িত্ব নিয়ে ছিলাম। কোনো সময় তিনি বলেছেন আনন্দ বিধানসভা কার্যকরী সভাপতি যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করেছি সর্বতই। তারপর মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাকে বীরভূম জেলা কোর কমিটির সদস্য করেছেন, গোটা বীরভূম জেলা ঘুরে বেরিয়েছি। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন। আমি বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে সবসময় নিজেকে নিয়োজিত রেখেছি। সর্বদা দল যখন যে দায়িত্ব যে সময় যেভাবে দিয়েছে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে পালন করাটা হচ্ছে কাজল সাহেবের কাজ। ওটাই বিগত দিনেও করে এসেছি, এখনও করছি, আগামী দিনেও করব। কিন্তু একটাও কথা বলে রাখি, যদি কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কোনো অন্যায় অত্যাচার অবিচার দেখেছি সেখানেই প্রতিবাদ করেছি। আমি দেখিনি আমার সামনে কে আছে, এখনও দেখিনি, আগামী দিনেও দেখব না। এই অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমি আমার পরিবার দুই দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। সর্বতই কাজল শেখ যে পথে ছিল সে পথেই আছে। কাজল শেখ দলের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে তার কাজ, দলের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। অনুব্রত মণ্ডল মহাশয় যেভাবে পরিচালনা করেছে সেভাবেই আমি পরিচালিত হয়েছি। আগামী দিনে বীরভূম জেলার দায়িত্বে আসার পরে তিনি যেভাবে আমাকে বলবেন সেভাবেই চলতে আমি বদ্ধপরিকর। কাজ কি ওই আপনি যেভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন এখন, সেটা কি সম্ভব হবে বলে মনে করছেন? অবশ্যই অনুব্রত মণ্ডল সততার সঙ্গে কাজ করে গেছেন, যার জন্য তিনি বেল পেয়েছেন, যার জন্য তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ আনতে পারেনি, যার জন্য তাকে বেল দেওয়া হয়েছে। ইডির ক্ষেত্রে একই ঘটনা ঘটবে, অল্প দিনের মধ্যে তথ্য প্রমাণের অভাবের ভিত্তিতে তাকে বেকসুর খালাস করা হবে এবং তিনি বীরভূম জেলার সিংহাসনে পুনরায় অধিষ্ঠিত হবেন এবং তার সেনাপতিতে বীরভূম জেলা আগামী দিনে যেভাবে চলেছে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে সেভাবে বীরভূম জেলা আগামী দিনে চলবে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।